জনতা যেন জনতার নয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ায় গত এক বছরে আমানতকারী বেড়েছে জনতা ব্যাংকে, তবে ফেরেনি ঋণের আকারে দেওয়া আমানতকারীদের 53,848 কোটি টাকা। সেখানে অ্যাননটেক্স, বেক্সিমকো, এস আলমের কাছেই আটকে 40,000 কোটি টাকা। সর্বশেষ তথ্যে ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ ১২০ খেলাপির কাছে গ্রাহকের টাকা আটকে আছে ৮৫,৪৪৪ কোটি টাকা। জনতা ছাড়াও অগ্রণী ব্যাংকের পাওনা ১১,৫০০ কোটি টাকা, রূপালীর ১০,১০০ কোটি টাকার বেশি, সোনালী ব্যাংক পাবে ৬,৭০০ কোটি টাকা, বেসিক ব্যাংকের ২,৫০০ কোটি এবং বিডিবিএল এর ৫০০ কোটি টাকা। ৫ আগস্টের পর অনেক খেলাপি এখন অদৃশ্য বা পলাতক, ফলে আদায়ের লক্ষ্যমাত্রা ধরাছোঁয়ার বাইরে। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের একীভূত করার সুপারিশ মন্ত্রণালয়ের টেবিলে। সুপারিশে বলা হয়, সোনালী ব্যাংকের পরিস্থিতি তুলনামূলক ভালো হওয়ায় দুর্বল কোনো ব্যাংককে একীভূত করা যেতে পারে, কারণ সোনালী ব্যাংকের তারল্য যথেষ্ট রয়েছে এবং এতে কোনো বাড়তি খরচ হবে না। অনেকের হয়তো ব্যবসা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, তাদের ব্যাপারে ব্যাংক যদি আশা ছেড়ে দেয় যে তাদের কাছ থেকে আসলে ঋণ আদায় করা সম্ভব না, তবে বিকল্প পদ্ধতি তো আছেই। তাদের জামানত থেকে করা আর কি, জামানতকে লিকুইড করে বিক্রয়, তাদের মালিকানা নিয়ে আসা আইনের আশ্রয়ের মাধ্যমে